এক্সকিউজ মি, পাঞ্জাবিটা দেখতে পারি? শিওর, দেখতে পারেন, তবে নিতে পারেন না। মানে? মানে পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে তো আমি নিব। প্যাক করে আচ্ছা আচ্ছা, পাঞ্জাবিটা আসলে আমারও পছন্দ হয়েছে, তো এটা আমি নিব। দেখুন, আমি আপনাকে সারেন ম্যাম, আমি কিভাবে হেল্প করতে পারি আপনাদের? এই পাঞ্জাবিটার 42 সাইজ আমার লাগবে। ভেরি গুড, 42 তো আমারও লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি পাঞ্জাবিটা আছে। জলদি করুন। পেয়েছেন? এই পাঞ্জাবিটা এক পিস আছে। ভেরি গুড, আমি নিয়ে নিচ্ছি। এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে, আমি দূর থেকে দেখেছি, তো এটা আমি নিব। কিন্তু এই পাঞ্জাবিটা আমাকে পড়তে যতটা না মানাবে, আপনাকে অত মানাবে না। এটা আমি পছন্দ করেছি, এটা দূর থেকে আমি নিব। দেখুন, দূর থেকে পছন্দ হয়েছে, আপনি দূর থেকে নিন প্লিজ, এটা কাছে আসবেন না। পুরো মল এই পাঞ্জাবিটা একমাত্র আমার পছন্দ হয়েছে। আমার সত্যি কিচ্ছু করার নেই। এই পাঞ্জাবিটা যদি আমি পয়লা বৈশাখে না পরি, আমার পয়লা বৈশাখটা মাটি হবে। এই পাঞ্জাবিটা আমি পছন্দ করেছি। প্লিজ, আমি আপনাকে দিব না এই পাঞ্জাবিটা। আজব, এটা আমি দেখেছি দূর থেকে। তো কি হয়েছে, আপনি আমি দেখেছেন? হাতেও দেখেছি। আরে এখন কিন্তু ছিঁড়ে যাবে, তারপর কিন্তু জরিমানা দিতে হবে। আমি দিব, কোনো প্রবলেম নেই, প্লিজ। হ্যাঁ ঠিক আছে, তাহলে ছিঁড়েই আপনার জরিমানা আপনি দেন। আপনি তো বেশি বেশি করছেন। আমি কিন্তু পাঞ্জাবি ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেলেন। আমি তো বলছি আমি আপনাকে এই পাঞ্জাবি দিব না। আমি এটা দিব না, এটা আমি নিব। আচ্ছা আপনি নেন। ফালতু কথা। আমিও নিব না এই পাঞ্জাবি। আরে আর বলিস না, ছেলেটা যে কি বজ্জাত, ও মাই গড। মানে মেয়েদের মিনিমাম রেসপেক্ট করে কথা বলতে জানে না সে। এই আল্লাহর দিনে এত কিছু থাকবে, তার আমার পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, যেটা আমি নিব। বল। দেখ, হয়তোবা তোকেও পছন্দ করেছে। ধুর, তুই সব কি বলিস? আমাকে কেন পছন্দ হতে যাবে? আর আমি কি এভাবে পাত্তা দিই নাকি কাউকে? আচ্ছা বল না, এখন কালকে তাবুর বাড়িতে আমি কি দিব? আরে এটাতে এত হাইপার কি আছে, অন্য কিছু দে। আমি হাইপার হচ্ছি? শোন, তোর সাথে হলে না তুই বুঝতি মেজাজটা কেমন খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, কালকে তো দেখা হচ্ছে, বাই। আচ্ছা, আজকের পত্রিকাটা পড়েছো? আজকাল সব ইয়াং ছেলেমেয়েরা জঙ্গিতে জয়েন করছে। তা তুমি তোমার ছেলের খোঁজ খবর কিছু রাখো? তুমি খোঁজ খবর রাখো? আহা, আমি সারাদিন অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকি, তুমি বাসায় থাকো, ছেলেটা একটু খোঁজ খবর রাখবে না? বাসায় থাকো, বাসায় থাকি তাই বলে আমার কোনো কাজকর্ম নেই না? ড্রাইভার, কাজের বুয়া, রান্না বান্না এগুলোকে দেখে তুমি? হ্যাঁ, সবই তুমি দেখো, কিন্তু তারপরও মা হিসেবে ছেলের প্রতি তোমার তো একটা বিশেষ দায়িত্ব আছে নাকি? আমার ছেলে এত বড় হয়েছে, আজও পর্যন্ত এক নজর চোখ তুলে কোনো মেয়ের দিকে তাকায়নি। সোজা ভার্সিটিতে যায়, বাসায় কোনো ছেলে পেলের সাথে তো মেশেই না। আমার দায়িত্ব তো আমি আমার ছেলের খোঁজ রাখবো। আমার ছেলে কোথায় যায় না যায় তাতে তোমার সমস্যা কি? এই কারণেই এই ছেলেমেয়েরা আজকাল নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছুতেই বাড়াবাড়ি। তাতে তোমার সমস্যাটা কি? তুমি থামো তো। কি রে, তোর হয়েছে কি? কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি তো তোর বাবার মতো এমন গজগজ করছিস কেন? ও বাবা গজগজ করে? করে না বুঝি? রেগে গেলে তোর বাবাও গজগজ করে। হয়েছে কি সেটা বল। আর বলো না মা, কিছু ফালতু মেয়ের জন্য রাস্তাঘাটে শান্তি মতো চলাফেরা করা যায় না, রেস্টুরেন্টে ঠিক মতো শান্তি মতো খাবার খাওয়া যায় না, আর শপিং মলে শপিং করা যায় না। কেন, কোন মেয়ে আবার তোকে কি করলো? আরে আছে একটা মেয়ে, বজ্জাত। হয়েছে কি বুঝিয়ে বল। আর বলো না মা, আজকে শপিং মলে গিয়েছিলাম একটা পাঞ্জাবি কেনার জন্য। অনেকক্ষণ ঘোরাফেরা করার পর একটা পাঞ্জাবি পছন্দ হলো। আরেকটা মেয়ে কোনখান থেকে যেন উড়ে এসে জুড়ে বসলো, ওই পাঞ্জাবিটা তারও লাগবে। তাতে সমস্যা কি? একই রকম পাঞ্জাবি দুজন দুটো নিয়ে নিলেই তো হতো। সমস্যা তো ওখানেই হয়েছে, ওই বজ্জাত দোকানদারের কাছে ওই সাইজের পাঞ্জাবি একটাই ছিল। আর মা, তোমার মতো সহজ সরল কি সবাই নাকি?
তাহলে তো ভালোই হতো, খুব শান্তি মতো চলাফেরা করা যেত। হাহ, তোমাদের টাইমে মানুষজন কত ভালো ছিল চিন্তা করে দেখো, কত আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর এখনকার মানুষজন কম্প্রোমাইজ করবে না একটা ফোঁটাও। হাহ, আচ্ছা ঠিক আছে, বাদ দে। মেয়েটা দেখতে কেমন? মা কিসের মধ্যে কি বলছো? মেয়েটা দেখতে যেমনই হোক না কেন, ধরো মেয়েটা দেখতে রাজকন্যার মতো সুন্দর, কিন্তু কোনো লাভ হবে? ব্যবহার তো ভালো না, ব্যবহার তো জঘন্য। ব্যবহারই বংশের পরিচয়। তুমি আমাকে সব সময় বলো না আমাকে সুন্দর ব্যবহার শিখিয়েছো না, কিন্তু আমি তোমাকে বলে দিলাম ওই মেয়ে ওর বাবা মা ওকে সুন্দর ব্যবহার শেখায়নি, হয়তোবা ও শিখিয়েছে কিন্তু ও সুন্দর ব্যবহার করতে জানে না। ঠিক আছে, বাদ দে তো সব। তুই ফ্রেশ হয়ে চলে আয়, তোর বাবা বসে আছে, আমরা একসঙ্গে খাবো। 10 মিনিট লাগবে, আসছি। এক্সকিউজ মি, ফলো করতে করতে আপনি এই পর্যন্ত চলে আসছেন? বাহ। এক্সকিউজ মি, আমি কেন আপনাকে ফলো করব? আমার তো মনে হয় আপনি আমাকে ফলো করছেন। মিস্টার, বেশি চালাকি করার চেষ্টা করেন না। কালকে রাতে কিন্তু আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন। আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? আমার উদ্দেশ্য? আগে নিজের উদ্দেশ্য ফাইন্ড আউট করার চেষ্টা করেন। বিউটি ক্যাম্প ছাড়া কখনো ছবি তুলে দেখেছেন কেমন লাগে নিজেকে? আমি আপনাকে এখানে কেন, আপনাকে তো আমি ফেসবুক ইনস্টাগ্রামেও ফলো করব না। আচ্ছা, তাহলে আপনি এখানে কি করছেন? কেন এখানে আসতে আমার কি কারো পারমিশন নিতে হবে নাকি? অবশ্যই নিতে হবে, এটা আমার ইউনিভার্সিটি। ওকে, সো মিস, কোন সেমিস্টার আপনি? ফার্স্ট সেমিস্টার। সো মিস ফার্স্ট সেমিস্টার, আমি তো আমার ফাইনাল সেমিস্টারে আছি। কদিন পর আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে। আর আপনার তো মনে হয় অ্যাডমিশন ফি এর ফার্স্ট ইনস্টলমেন্টটা ঠিকমতো দেওয়া হয়নি, হয়েছে নাকি? 2 দিনের বৈরাগী বাতরে কয় অন্য। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। শিওর শিওর, প্লিজ। সকালটা শুরু হলো একটা শয়তানের সাথে কথা বলে। আল্লাহ জানে বাকি দিন কি দেখতে হবে। ধ্যাৎ। সব কত বড় সাহস! কি রে, কি হয়েছে তোর? হয়েছে, অনেক কিছু হয়েছে। কি হয়েছে বলবি তো? ওই যে ট্রয়নগরের হিস্ট্রি জানিস না তোরা? টয়নগরী? ট্রয়নগরী ধ্বংস হয়েছিল নারী জাতির জন্য। সেই ঘটনা যদি এখন ঘটতো তাহলে এই পৃথিবী আর আস্ত থাকতো না, এই পৃথিবীও ধ্বংস হয়ে যেত। কি হয়েছে বলতো? কি বলতো? এই যে আজকালকার মেয়েদের, আজকালের মেয়েরা কোনো মানুষকে রেসপেক্ট দিতে জানে না ঠিকঠাক মতো, ব্যবহার করতে জানে না ভালোভাবে। কিছুই তো বুঝতেছি না, কি বলতেছিস? তোরা এত কিছু বুঝতে হয় না, তুই শুধু গানটাই গা। সেটা বল আগে, সেটা বললে তো তাই না? ওকে স্টপ, ধর চলে গেছো তাতে কি নতুন একটা। এ ডিস্টিউন, কি গাইতেছস? কেন চল যাচ্ছে না তো? এটা হবে না, চেঞ্জ দ্য ট্র্যাক। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামলো বুঝি শ্রাবণে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামলো বুঝি শ্রাবণে। বাড়িবার মতন কথা। কি হয়েছে আবার? কি হলো? এই গান কি জয় জানাই নাকি? কিরে, কি করছিস? আরে বাবা, তুমি কখন আসলে অফিস থেকে? এই তো কিছুক্ষণ আগে। ও, কি কিছু বলবা? তোকে একটা কথা বলবার ছিল। মানে এই কয়েকদিন ধরে মনে হচ্ছে যে তোর মা থাকা খুব জরুরি ছিল। মানে তোর মায়ের অভাবটা না আমি বেশ বোধ করছি। মানে আমি তো তোর বাবা, আমি তোর মা, কিন্তু মনে হচ্ছে কি যে কিছু কথা তোর মা থাকলে ভালো হতো, তোকে বলতে পারতো। আমি যে কিভাবে বলি। বাবা,
কি বলবা আসল কথাটা বলো, এত ঘুরা পেঁচে না বলে। বলো বলো কি বলবা। মানে বলছিলাম কি যে আমি তোর বিয়ের কথা ভাবছি। বিয়ে? আমি? বাবা, আমার এখনো ইউনিভার্সিটি শেষ হয় নাই। আমার স্টাডি কমপ্লিট করতে হবে, চাকরি করতে হবে, তারপর অনেক বড় হব আমি। এখন আমি বিয়ের কথা ভাবতেও পারি না বাবা। প্লিজ তুমি আমাকে বিয়ের জন্য জোরাজোরি করো না প্লিজ। না না, এখনই বিয়ের কথা বলছি না, আমি বলছি কি যে কোনো ছেলের সাথে তোর সম্পর্ক মানে ওই যে চেনা জানা আছে কিনা, আর যদি না থাকে তাহলে কি ধরনের ছেলে তোর পছন্দ সেটাও তো জানা দরকার, তাই না? বাবা, যেহেতু আমি এখনো বিয়ের কথা ভাবিনি, তো ছেলের তো কোর্স কোনো প্রশ্নই ওঠে না। বাট বিয়ের জন্য কেমন ছেলে দরকার? হ্যাঁ, আমার বিয়ের জন্য ঠিক তোমার মতো একটা ছেলে দরকার, যে কিনা তার নিজের বউকে অনেক বেশি ভালোবাসবে, একদম মাথার উপর উঠিয়ে রাখবে, যেরকম তুমি মাকে সবসময় উঠিয়ে রাখতে, কোনোদিন মরে গেলেও ভুলবে না, যেরকম তুমি আমার মাকে এখনো ভুলতে পারবে না। কি করছিস রে বাবা? তো একটা অ্যাসাইনমেন্টের কাজ করছিলাম। ও ঠিক আছে, কর না। না না, সমস্যা নেই, বসো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, করো। তোর কি কোনো মেয়েকে পছন্দ আছে? না, মানে কেন? কেন আবার? তোকে বিয়ে করাবো, বাড়িতে বউ আনবো। বাড়িতে বউ আনার জন্য কি মেয়ে পছন্দ থাকতে হয় নাকি? অন্যভাবে করা যায় না? অ্যারেঞ্জ ম্যারেজ বলেও তো একটা কথা আছে। বারে, তো নিজের কোনো পছন্দ থাকতে পারে না? তোর পছন্দ না থাকলে তারপর আমরা দেখব। মা, আসলে কোনো মেয়ের যদি বিহেভ পছন্দ হয়, দেখা যায় তার কোনো অন্য একটা জিনিস খারাপ, বা অন্য কোনো একটা জিনিস ভালো হলে এটা খারাপ, মানে পরিপূর্ণ কাউকে ভালো লাগেনি এখন পর্যন্ত। আচ্ছা, তুই আমাকে একটা ক্লু দে, তোর কেমন মেয়ে পছন্দ? আমার তোমার মতো সহজ সরল একটা মেয়ে পছন্দ, যার মধ্যে কোনো কমপ্লিকেশন নেই, যে আমার বাবা মাকে তার বাবা মার মতোই ভালোবাসবে, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। ও আর তার সাথে যখন আমার প্রথম দেখা হবে, সে যাতে একটা নীল শাড়ি পরে আসে, কপালে একটা টিপ আর সুন্দর একটা হাসি। এভাবেই ইমাজিন করি আর কি, কিন্তু বাস্তবতা আর কথাই হয় না। বাজা বাজা, আরে বললাম তো বাজে না তো, বাজবে রে বাবা। ফার্স্ট টাইমে যদি এভাবে কথা শুনিস তাহলে তো হবে না, তাই না? ধর, এদিকে ধর, বাজা। আমি পারবো না, তুই বাজা। আরে
বাজে রে বাবা। আচ্ছা তুই বাজা। বুল্লির কাছে হ্যালো ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল। আমার সাথে? হ্যাঁ। হ্যাঁ বলেন। না মানে এখানে না, একটু সাইডে আসেন না। সাইডে যেতে হবে কেন? এখানেই বলেন। না এখানে না, একটু আসেন। কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। ও আমি নাশা, ফার্স্ট সেমিস্টার। ও ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে চলেন। আসেন। জি বলুন। আসলে কিভাবে বলবো, ভার্সিটির সব ছেলেদেরকে তো আমি মোটামুটি দেখেছি, কিন্তু আপনাকে কেন যেন একটু ডিফারেন্ট মনে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি করছেন? এটা আপনার জন্য। নো থ্যাঙ্কস থ্যাঙ্কস। ধরুন। আচ্ছা আসি তাহলে, জানাবেন। কি জানাবো? না রে, অনেক চিন্তা করে দেখলাম জীবনে একটা প্রেম করতেই হবে। তুই প্রেম করবি? তুই না নারী দিয়েছিলি, নারী নিয়ে কত বয়স শোনাতি আমাকে। টয়নগরী ধ্বংস হয়েছে এই নারীর জন্য। না মানে আমি অনেক চিন্তা করে দেখলাম যে জীবনে একটা প্রেম না করলে অনেক বড় অপূর্ণতা থেকে যাবে। এখন আমাকে বল যে ফ্রেন্ড হিসেবে তুই আমার জন্য কি করতে পারবি? ওকে, তুই যেহেতু প্রেম করতে যাচ্ছিস, এই যুগে মেয়ে পটানোর সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ফেসবুক। আমি তোকে কয়েকটা মেয়ের ফেসবুক আইডি দিচ্ছি। আইডির লিঙ্ক দিয়ে আমি কি করব? তুই ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবি। আরে বেটা, তুই 10টা পাঠালে একটা লাগবেই মাস্ট। দিব? দে নে মোবাইলটা বের কর, আমি এখনই দিচ্ছি, মেসেজ দিচ্ছি, ঠিক আছে? দে, তুই পাঠাই দে আমার কাছে।
কি কাল দেখা করতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে। টাইম মতো না, না আমি টাইমের 5 মিনিট আগে চলে আসবো। হ্যালো, হ্যালো কে বলছেন? ভাইয়া, আমি নাশা বলছি। কোন নাশ? আমাদের ক্যাম্পাসের নাশা? ভালো আছেন? জি ভালো আছি, বলুন। আপনি কি এখন ফ্রি? একটু কথা বলা যাবে? হ্যাঁ, কি কথা বলেন? না মানে ওই দিন তো আপনি কিছু জানালেন না, কিছু ভেবেছেন কি? হ্যাঁ আম্মু আসছি। হ্যাঁ আমার মা আমাকে ডাকছে তো, আমি রাখি। হ্যাঁ, পরে কথা হবে। ও আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে ক্যাম্পাসে দেখা হচ্ছে। হাই। হাই। হ্যালো। 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 তুমি কি আমাকে চিনতে পারছো না? কে আপনি? এই কয়দিন ধরে তো তুমি আমাকে ফেসবুকে বেবি বাবু বলে জ্বালায় ফেলতেছো, আর এখন বলতেছো তুমি আমাকে চিনতেছো না। আজব তো। তুমি এমা? এ মা, তুমি? জি। কিন্তু ফেসবুকে তো তোমাকে অনেক বড় বড় লাগে, মানে ম্যাচিউরড লাগে। এক্সকিউজ মি, আমি যথেষ্ট বড়। আমি ক্লাস 9-এ পড়ি। এভাবে শুধু শুধু ডেকে অপমান না করলেও তো হতো। হ্যাঁ, ক্লাস 9-এ বড়, অনেক বড়। না মানে আপু, আপনার মনে হয় স্কুলের টাইম হয়ে যাচ্ছে, আপনি বরং যান। আর আই এম রিয়েলি সরি, আমার একটু ম্যাচিউরলি বেশি পছন্দ। ম্যাচিউর। আপনি থাকেন আপনার ম্যাচুরিটি। এটা ইম্যাচিউরিটির প্রমাণ। চলো কাল দেখা করি। কাল? হ্যাঁ, কাল দেখা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকাল 11টায়। সকালে? ঠিক আছে, সকালে। ওকে। তমাল
কি অবস্থা? এই তো ভালো আছো না? ও তোমার ছোট ভাই না? কি নাম তোমার? আমার ছেলে। কি? মাই সান। তার মানে তুমি ওর মা? হ্যাঁ, তার মানে তুমি আপনি ম্যারিড? হ্যাঁ। তার মানে তো আপনার একটা স্বামীও আছে? হ্যাঁ, কিন্তু ডিটে। আচ্ছা আপনার সাহস কেমনে হলো বলেন তো? আপনার স্বামী আছে, তারপর আপনি আমার সাথে কেন কথা বলছেন? আমার সাথে ফেসবুকে কেন যোগাযোগ করছেন? আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠাচ্ছেন? আপনার সাহস তো কম না। আপনি একটা রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছেন সিঙ্গেল, কত বড় সাহস? আপনি ম্যারিড দেন নাই কেন? ইটস কমপ্লিকেটেড দিলে তো আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতাম না। এটা 2018। ও মাই গড, তুই তমাল। তমাল। আরে রাখেন আপনার তো আমার ফাইজলামি করেন। চুপ। তমাল, শোনো। তমাল। Excuse me. তানভীর, রাইট? হ্যালো, আমি তমাল। ভালো আছেন? খুব ভালো। আপনি ভালো আছেন? আছি। আসলে বলতে চাচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে তো, মানে চলছে ঠিকঠাক মতো না? কি যেন? আসলে ভাইয়া এটা তো আমাদের ক্যাম্পাস। আচ্ছা, আর অ্যাজ এ স্টুডেন্ট অফ ফাইনাল সেমিস্টার, মানে এটা আসলে আমার ফ্যামিলির মতোই। বাহ, এখানে অনেক টিচাররা ঘোরাফেরা করে, অনেক গার্জিয়ানরা আসে। জানি তো। এইখানে সবার সাথে মেলামেশাটা যদি একটু ফর্মাল হয় না, তাহলে দেখতেও ভালো লাগে। মানে আপনি বুঝতে পারছেন তো আমি কি বলার চেষ্টা করছি? কাউকে ভালোবাসেন? মানে আপনি কাউকে ভালোবাসেন? বুঝলাম না, এটার সাথে এটা কি সম্পর্ক? যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে এই জিনিসটাকে খারাপ লাগার কথা না, এই মনে হয়। যাই, আজকে আমার একটু কাজ আছে, পরে কথা হবে। আবার আপনি? ভাইয়া আপনি তো কিছু জানেন না। কোন ব্যাপারে? ফুলও দিলাম, ফোনও করলাম, ফলো করছেন? তারপরও কি আপনি কিছুই বুঝতে পারছেন না? আপু, আমি না আসলেই আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি জানতে চাইছেন, কি বলছেন? মানে আমার 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 খুব জরুরি একটা কাজ আছে, আমার যেতে হবে। দেখো তানভীর, সবকিছুর একটা লিমিট থাকে কিন্তু। তুমি কেন বুঝতে পারছো না যে তোমার ব্যাপারে আমার বাসার সবকিছু জানে? সেটা তোমার প্রেম করার সময় মনে ছিল না? মনে ছিল, কিন্তু এটা নিয়ে তো হাইপার হতে কিছু নাই। আর এটা তোমার বুঝতে ভুল হচ্ছে যে এটা 2018, একটা মানুষের ব্রেকআপ হতেই পারে। তাহলে তুমি আমাকে এতদিন কেন ঘুরাইছো? পারবো না আমি রিলেশন থেকে। লিসেন, আজকের পর থেকে কোনোদিন তুমি আমাকে কন্ট্যাক্ট করবে না, ফোন দিবে না। গট ইট? Are you okay? Any problem? নো প্রবলেম। আচ্ছা, আপনার সাথে আমার একটু কথা বলতে যাচ্ছিলাম আপনার সাথে। আমার সাথে? জি। বলুন। যদিও আপনি মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলতে পারেন কিনা আমি যথেষ্ট কনফিউজড, তারপরে বলুন। থাক, ইটস ওকে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? মানে আমি পরে না হয় ফোনে বললাম। হুম। থ্যাংক ইউ। আমি কিন্তু বেশি রাত পর্যন্ত জাগি না। আমি বেশি রাতে ফোনও দিব না।
হ্যালো। আরে হ্যালো। হ্যালো, দেখো আমি তোমাকে একটা কথা বলতে চাই অনেক দিন যাবত, কিন্তু আমি যদি আজকে রাতে সেই কথাটা বলতে না পারি তাহলে আজকে রাতে আমার ঘুম হবে না। দেখো, মানুষের জীবনে প্রেম ভালোবাসা অনেকভাবেই আসে, কিন্তু আমার জীবনে প্রেম ভালোবাসা এসেছে সংঘাত ঝগড়া বিবাদের মাধ্যমে। কিন্তু গুণীজনেরা বলেন সংঘাত ঝগড়া বিবাদের মাধ্যমে যদি ভালোবাসা আসে তাহলে সেটা অনেক দিন থাকবে। হ্যালো হ্যালো। আরে বাবা, তুমি? না, কিছু না। কিছু না মানে? মানে সব ঠিকঠাক তো? হ্যাঁ, সব তো ঠিকঠাক। কেন? না, বলছিলাম কি ওই তোর বন্ধুরা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে, কিন্তু কিছু হয়েছে? না, কই না তো। আহ, কেউ কি ফোন টোন দিয়েছিল? না।
ভালো আছেন? হ্যাঁ, আপনি? হ্যাঁ, ভালো ভালো আছি। ক্লাস নেই? ছিল, শেষ করে আসলাম। আপনার? হ্যাঁ হ্যাঁ, শেষ। তাহলে আসি। কিছু বলতে এসেছিলেন? হ্যাঁ। না না না, কিছু বলতে আসিনি। আচ্ছা, আসি। হ্যালো। আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে। ও, কিছু বলবেন? না, কিছু ভাবছেন? না। ভাবনায় যদি কিছু থাকে আমাকে বলতে পারেন, আমি কিন্তু শুনতে ইন্টারেস্টেড। কিন্তু আমি বলতে ইন্টারেস্টেড না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই Got your
হ্যালো। হ্যালো, ভালো আছেন? কে? ভাইয়া, আমি নাশা বলছি। হ্যাঁ বলেন, কি বলবেন? না মানে জরুরি না, কালকে তো পহেলা বৈশাখ, আপনার কি কোনো প্ল্যান আছে? না, প্ল্যান নাই আমার। ও, যদি ফ্রি থাকেন তাহলে একটু জানাবেন। ধ্যাৎ! হ্যালো, হ্যালো, কেমন আছো? ভালো আছি। গত 2-1 দিন ক্যাম্পাসে আসলে না যে? ফোনটা অফ ছিল। এই প্রবলেম? আসিনি কারণ একটু ঝামেলায় ছিলাম। আর আমি না আসলে কার কি যায় আসে? হয়তোবা যায়। আচ্ছা, কাল তো পহেলা বৈশাখ, কাল কি আমাদের একটু দেখা হতে পারে? হতে পারে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আমি আসলে আমি মানে আমি আমি কিন্তু সরাসরি কথা শুনতে পছন্দ করি। আসলে আমি আপনাকে অনেকদিন যাবৎ চিনি। কদিন আগে আপনার ব্রেকআপ হয়েছে। আপনার মনের অবস্থা সম্পর্কে আমি অবহিত। আসলে আসলে মানে আপনাকে আমি ঠিক আছি, তোমার যেটা বলার বলে ফেলো। আমি আসলে তোমাকে একটা মানে সরি আপনাকে একটা তুমি তো নামতে পারেন। আপনিটা কেমন জানি বেমানান লাগছে। আমি তোমাকে ভালোবাসি। আমার পক্ষ থেকে কোনো ঝামেলা নেই, কিন্তু সবার লাইফে তো একটা পাস্ট থাকে। আমার লাইফে একটা পাস্ট আছে। থাকুক না, কোনো সমস্যা নেই। সবার জীবনে পাস থাকে, তোমার জীবনও আছে। এখন তুমি যদি শেয়ার করতে না চাও কোনো সমস্যা নেই, বা তুমি যদি কদিন পর শেয়ার করতে চাও তাতেও আমার কোনো সমস্যা নেই। ফিল ফ্রি। আসলে তানভীরের সাথে অল্প কয়েকদিনের রিলেশনশিপে না আমি অনেক বেশি গভীর হয়ে গিয়েছিলাম ওর সাথে। অনেক সিরিয়াস ছিল আমাদের রিলেশনশিপটা। এখন হয়তো আমি কখনোই আর ওর কথা ভাববো না, কিন্তু তুমি বুঝতে পারছো তো। আচ্ছা, তুমি না 21st সেঞ্চুরির একটা মেয়ে, তাহলে পারলে না তুমি তো অনেক সেলফিশ। আটকে রাখতে নিজেকে। তুমি তো অনেক স্মার্ট, মাথা খাটিয়ে কাজ করতে।
আচ্ছা আই সরি এটা জাস্ট এভাবে আমি পারবো না আসলে। I'm sorry. দেখো, everyone has passed. আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি কি করব? I have nothing to do and I cannot change your past. আচ্ছা চলো, আমরা সব পাস্ট ভুলে গিয়ে আমরা নতুন বছরে নতুন করে শুরু করি প্লিজ। আমি কোনো কিছু নিয়ে চিন্তা করতে চাই না, আমি I just want to be with you. তমাল, আমি তোমাকে শুধু একটু বাজিয়ে দেখছিলাম, আমার কোনো রিলেশনশিপই নেই। তাহলে তানভীর? ও আমার খুব ভালো ফ্রেন্ড। হয়তো। হ্যালো। আরে কি অবস্থা? কেমন আছেন? আচ্ছা তোমরা তো ফর্মাল হচ্ছ কেন? হোয়াট ইজ দিস? মানে তোমরা না কদিন আগে ইউনিভার্সিটিতে হাত ধরে হাঁটাহাঁটি করতে? ওগুলো তো সব অ্যাক্টিং ছিল, সব তোমাকে জ্বালানোর জন্য। Oh my. সরি দোস্ত, সরি। এতক্ষণ পর আমি তোর জন্য কখন থেকে ওয়েট করছি। আচ্ছা কি দরকার তাড়াতাড়ি বল। কি দরকার মানে আমার কাছে অনেক মানে ভালো একটা প্ল্যান আছে, সেটা আমি তোকে বলবো না। কি শোন, আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে আছে তমাল, ওখানে অনেক হিট করে, ওর সাথে আমার প্রত্যেকটা বাসতে ঝগড়া হয়। ও আশেপাশে কোথাও আছে, হবে হয়তো। আমি না, তুই তাকে চিন্তা। এখন তুই আমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবি, তুই জাস্ট আমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবি আর ওই জেলাস হয়ে যাবে। যদি জেলাস হয়ে যায় কিরকম আমার ভালো লাগে। আচ্ছা আমি তুই কথা বলি, যদি মানে অ্যাক্টিং করতে করতে যদি আমি রিয়েলি প্রেমে পড়ে যাই তোর? চল। আচ্ছা ঠিক আছে, আগে চল। চল। আচ্ছা শোন না দোস্ত, আমরা একটা কাজ করি, আজকে আমরা আমাদের ব্রেকআপটা করে ফেলি। কেন এত তাড়াতাড়ি কেন? অনেকদিন হয়ে গেল না নাটকটার, চল। না আর কয়েকটা দিন চল। শোন, আজকে ব্রেকআপ হবে। আর শোন, ব্রেকআপের টাইমে কিন্তু বেশি এক্সাইটেড হয়ে যাস না, আমাকে তো আমার মারধর করিস না, খবরদার। তুইও বেশি চিল্লাচিল্লি করিস না, পুরুষ মানুষ তো ইজ্জত লাগে। হ্যালো, ও আসতেছে? আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে বাই। আর একটা চান্স দেওয়া যায় না এখন? বলো। বলছি দাদা, প্রিপারেশন নিয়ে নেই। আর কত? 1 বেশি নাটক কিন্তু করতে পারবো। 3 দেখো তানভীর, সবকিছুর একটা লিমিট থাকে কিন্তু। তুমি কেন বুঝতে পারছো না যে তোমার ব্যাপারে আমার বাসা সবকিছু জানে? সেটা তোমার প্রেম করার সময় মনে ছিল না? মনে ছিল, কিন্তু এটা নিয়ে তো হাইপার হতে কিছু নাই। আর এটা তোমার বুঝতে ভুল হচ্ছে যে এটা 2018, একটা মানুষের ব্রেকআপ হতেই পারে। তাহলে তুমি আমাকে এতদিন কেন ঘুরাইছো? পারবো না আমি রিলেশন থেকে। অ্যাক্টিং ছিল মানে কি? তুমি যদি আমি জাস্ট কিছু তমাল ও নাশা আমার আরেকটা ভালো ফ্রেন্ড। আরে বাবা, এত হাইপার হচ্ছিস কেন? অন্য কিছু দে। আমি হাইপার হচ্ছি? শোন, তোর সাথে হলে না তুই বুঝবি মেজাজটা কেমন খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে দেখা হচ্ছে, বাই। কি করছেন? এটা আপনার জন্য। নো থ্যাঙ্কস। আচ্ছা আসি তাহলে, জানাবেন। কি জানাবো? ফুলও দিলাম, ফোনও করলাম, ফলো করছেন। তারপরও কি আপনি কিছুই বুঝতে পারছেন না? আপু আমি না আসলে আপনার কথা বুঝতে পারছি না, আপনি কি জানতে চাইছেন, কি বলছেন? না ভাবনায় যদি কিছু থাকে আমাকে বলতে পারেন, আমি কিন্তু শুনতে ইন্টারেস্ট। কিন্তু আমি বলতে ইন্টারেস্টেড না। তোমার ফ্রেন্ড
মানে ও তোমাদের অ্যাক্টিং এর পার্ট, মানে তোমরা তিনজন। সবই আমার একটা প্ল্যান ছিল। পাগলিকে দেখে রাখবেন। যাই এখন চল, তোকে একটা বিয়ে দিই। বাই। বাই বাই। এসবের মানে কি? কোন সবে? তার মানে কি তুমি আমাকে, তোমাকে কি? তার মানে তুমি আমাকে, তার মানে আমি তোমাকে ভালোবাসি। গাধা।